একটি রাষ্ট্রের বেশ কয়েকটি উপাদান থাকে। তার মধ্যে হচ্ছে সার্বভৌমত্ব, সংঘবদ্ধ জনসমষ্টি এবং নির্দিষ্ট ভূখণ্ড। এছাড়াও আরও কিছু গৌণ উপাদান একটি রাষ্ট্রের থাকে, সেগুলো হচ্ছে যেমন রাষ্ট্রের যে অবকাঠামোগত বিষয়গুলো, অফিস আদালত, মেনটেনেন্স, যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ইত্যাদি, সব কিছু মিলে এটি হচ্ছে রাষ্ট্র। কেউ যদি একটি রাষ্ট্রকে ভাগ করতে চায়, একটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়, সেটি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। যেহেতু রাষ্ট্রের উপাদান বিঘ্ন ঘটানো মানেই হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। কিন্তু আমরা দেখতে পাই এখন একটি চেয়ারের নাম হচ্ছে রাষ্ট্র। একটি চেয়ার যখন ওই চেয়ারে একজন বসবেন, ওনার নামই হয়ে যায় রাষ্ট্র। আপনি ওনাকে কটূক্তি করবেন, ওনার কোনো ভুল কর্মকাণ্ডের জন্য ওনাকে আপনি সমালোচনা করবেন, আপনাকে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হবে। এটি হচ্ছে রাষ্ট্র। ওই চেয়ারটার নাম তখন রাষ্ট্র হয়ে যায়। ওই চেয়ারটাকেই রাষ্ট্র বলে পরিগণিত হয়। আমাদের দেশের বিচার বিভাগ হচ্ছে আলাদা, স্বতন্ত্র একটি বিভাগ। সেই বিভাগে বিচারপতিরা বিচারটা হচ্ছে ন্যায় বিচার করার যে বিষয়টা, সেটি তারা আনেন বলে বলা হয়। কিন্তু একটি বিষয় দেখবেন, রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন বা বিভিন্ন মন্ত্রী হন অথবা ক্ষমতাসীন কোনো জায়গায় থাকেন, তাদেরকে কটূক্তি করলে তারা কিন্তু আইনের পর্যায়ে যাওয়ার আগেই একটা লোককে অপদস্থ করে আগাম একটি মামলা দিয়ে, পুলিশ দিয়ে, আরও 2-4টা অভিযোগ ওখানে জড়িয়ে দিয়ে সেখানে তাকে চালান দেওয়া হয়। কিন্তু তিনি ওই আইনের দ্বারস্থ হন না কেন? ওই আইনের কাছে উনি যান না কেন? সেটি যেহেতু একটি রাষ্ট্রের আইন সবার জন্যই সমান, তাহলে তিনি সেখানে যাবেন না কেন? সেই আইনের দ্বারস্থ হয়ে তিনি তার বিচারটা কেন চান না? তিনি কেন রাষ্ট্র হয়ে দাঁড়ান? আপনি কি কখনো ভেবে দেখেছেন, একটি রাষ্ট্রের ক্ষমতাসীন যারা, তাদের পরিবারের কাউকে আপনি কিছু বললেই তাদের কটূক্তি হবে, তাদের গায়ে লাগবে। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমাদের টাকা যে চলে, আমাদের টাকা যাদের ভরণ পোষণ হয়, যাদের এই জামা কাপড় থেকে শুরু করে দৈনন্দিন চলা, যাদের পরিবারটা আমাদের টাকা চলে, তাদেরকে আমরা কিছু বলতে পারবো না। আমাদের কিছু বলাটাই কটূক্তির সামিল হবে। তখন আমরাই অপরাধী হব, আমাদেরটা হয়ে যাবে রাষ্ট্রদ্রোহিতা। যা রাষ্ট্র তাদেরই মালিকানা, আমরা এই রাষ্ট্রের কেউই নেই। অথচ এই রাষ্ট্র সবার, এবং এই রাষ্ট্রটা হচ্ছে জনগণের টাকা, জনগণের খরচে এবং জনগণের শ্রম ঘামে এই রাষ্ট্র চলে। যখন কোনো ঋণ এই রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয়, তখন প্রত্যেক জনগণের মাথা পিছু কিন্তু এই ঋণটি পড়ে। আবার যখন এখানে